হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট মিনা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো ব্রাইডাল সিজন তো শুরু হয়ে গেছে, আর ক্লায়েন্টের লোকেশন যদি হয় বাড়ি থেকে খুব কাছাকাছি তাহলে তো একদম সোনাই সোহাগা। তো সেরকমই ছিল আজকের আমার ক্লায়েন্টের লোকেশন ছিল আমার বাড়ি থেকে মাত্র 15 মিনিটের ডিস্টেন্স। তো একটা টোটো করে বেরিয়ে পড়েছি এবং কল টাইমের আগেই পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়িতে, যেরকম যথারীতি আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে পৌঁছাই। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে। আর ব্রাইডালের বুকিং তো চলছে, যারা যারা ব্রাইডালের জন্য বুকিং করতে চাও তা বুকিং করে নিও। তো ব্রাইডের রুমে পৌঁছে গেছি, গিয়ে দেখছি বাবা এত বড় একটা টেডি বিয়ার। তো যাই হোক, চলো ক্লায়েন্টের মুখে শুনে নাও সে আজকে কেমন লুক চাইছে। হ্যালো সাগরিকা দি। হ্যালো। তো বলো তুমি আজকে কিরকম লুক চাইছো আমার থেকে? একটু পার্টি মেকআপে সিম্পল লাইটিং একটু লুক চাইছি। আচ্ছা, আই মেকআপ কি গর্জিয়াস চাইছো নাকি নর্মালের মধ্যে? আর লিপস মানে একটু ডার্ক না নিউড? একটু ডার্ক মধ্যে। যেহেতু তোমার শাড়ি ব্লাউজটা একটু ডার্ক, আমার যদি মনে হয় যে একটু নিউডের মধ্যে ভালো লাগবে তাহলে কি আমি নিউডের দিকে যাব নাকি ডার্কে করব? যেটা ভালো লাগে তুমি সেরকম ভাবে তোমার উপর ছেড়ে দিয়েছি, তুমি সেরকম ভাবে। আর হেয়ার স্টাইলে কোনো রেফারেন্স আছে? ওকে ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। ওকে, তো এই হচ্ছে আজকের আমার ক্লায়েন্টের কমপ্লিট লুক। মাঝখানে আমি কোনো রকমের কোনো ক্লিপস নিতে পারিনি যেহেতু আমি একাই গিয়েছিলাম। তো আজকের এই লুকটা হয়েছে পুরো সাগরিকা দিদির পছন্দ মতো। দিদি একটু কাজলটা ডিপ করে পড়তে চেয়েছিল এবং পরে আইজে একটু গ্লিটারও ইউজ করতে বলেছিল, আমি সেরকমই একটু গ্লিটার ইউজ করেছি। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর চলো সাগরিকা দিদির কাছ থেকে শুনে নেওয়া যাক দিদির কেমন লেগেছে। আচ্ছা বলো তোমার কেমন লাগলো আমার কাছে সেজে? ভালো লেগেছে, দারুণ লেগেছে, যেরকম চেয়েছি সেরকম সিম্পলের মধ্যে সাজিয়ে দিয়েছে, ভালো লেগেছে। ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। টাটা টাটা। হ্যাঁ টাটা। তো সাগরিকা দি তো আমাকে টাটা দিয়ে বেরিয়ে গেল, আর আমিও সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো লাস্টের দিকে একটু তাড়াহুড়ো বেঁধে গেছিলো, কারণ সাগরিকা দি বেশ অনেকটা টাইম লেট করেই বসেছিল রেডি হতে। তো আমি তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু টাইমটা মেনটেন করো, টাইমে একটু বসার চেষ্টা করো, তাহলে তোমরাও টাইম মতো রেডি হতে পারবে আর আমিও তোমাদেরকে টাইমে ছাড়তে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।